বিজেপির ক্ষমতায় আসার পর শুক্রবার বিকেলে গাজলটু গ্রাম পঞ্চায়েতে বিজয় মিছিল বের করল ভারতীয় জনতা পার্টি। এদিন মুর্শিদাবাদ থেকে ওই অঞ্চল জুড়ে বিজয় উল্লাস হয়। সঙ্গে আবেগ দিয়ে তারা মেতে ওঠেন। একই সঙ্গে চলে গান বাজনা, চলে মিষ্টি খাওয়া দাওয়া। জানা গিয়েছে গত 15 বছরে রাজ্যের মুখ্যমন্ত্রী তৃণমূল পার্টি কোনো কাজ করেনি। শুধু তাই নয়, বিজেপির কর্মী সমর্থকদের ওপরে অনেক অত্যাচার চলে। তার অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে মানুষ এবার দুহাত তুলে সমর্থন করে বিজেপির। ওই বুথে ভালো ভোট হয়, তারা বিপুল ভোটে লিড দেয়। সেজন্য এই দিন বিজয় উল্লাস করে। উপস্থিত ছিলেন গাজলটু অঞ্চলের উপপ্রধান রীনা কীর্তনিয়া, পঞ্চায়েত সমিতির মেম্বার সহ বিজেপি কর্মীরা। আমরা এই মিছিল 1টা থেকে 4:30 পর্যন্ত করলাম মিছিলটা ঘুরে। আর বার্তা দিয়েছে আমরা সামনে যে নারী সুরক্ষা যেগুলোর বার্তা দিয়েছি, অন্নপূর্ণার ভান্ডার আছে কিনা, যাতে মহিলাদের দিকে এগুলো আরও অনেক কিছু আছে, এগুলো আমরা বার্তা দিয়েছি। খুশি আমরা আজকে পশ্চিমবাংলায় আমাদের যে সরকার গঠন করতেছিল অনেক খুশি। গেরুয়া বেড়ে দেখুন, দেখেন। আর আমরা মানুষের জন্য, সবার জন্য কাজ করতে চাই, এই বার্তা দিতেছি। আপনার নাম? আমার নাম রীনা কীর্তনিয়া, গাজলটু গ্রাম পঞ্চায়েত। আমরা এটা বেলা 1টা থেকে আমাদের গাজলটুয়ে মুর্শিদাবাদ বুথ যতটা এরিয়া, সেই বুথটা আজকে আমরা আমাদের ভারতীয় জনতা পার্টি বিপুল ভোটে জয়যুক্ত হয়েছে। আমাদের বুথ থেকেও আমরা অনেক ভোটে লিড দিয়েছি। এই জন্য আজকে আমরা বিজয় উল্লাস করে আমরা এখানে সমাপ্ত ঘোষণা করব। কি বার্তা দেবে? আমরা বার্তা দিতে চাই, পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। 15 বছর যেভাবে মমতা ব্যানার্জির দৌরত্বে আমরা যেভাবে অত্যাচারিত হয়েছে, আমাদের যেভাবে হিন্দু ভাই বোনেরা যেভাবে অত্যাচারিত হয়েছে, তার প্রতিবাদে আমরা সব হিন্দুরা একসঙ্গে গর্জে উঠেছি। আমরা আগামীতে নরেন্দ্র মোদী সরকার করে দেখালাম। এই জন্য আজকে আমরা উল্লাস করলাম। আগামীতে আমরা কেউ যদি আমাদের হিন্দু সনাতনী ধর্মের উপরে কেউ যদি কোনো প্রবঞ্চনা চালানোর চেষ্টা করে, তার বিরুদ্ধে আমরা সনাতনী ধর্ম আমরা গর্জে উঠব। আপনার নাম? আমার নাম সিদ্ধান্ত রায়, মশালদিঘি বুথ। আমি মুর্শিদাবাদ বুথের কর্মী।